ঠিক আছে, চুপ করো ভাই। দেখি কি সারপ্রাইজ গিফট সোনুর জন্মদিনে। সোনু তো আসবে না, কি ঠিক নেই। চোখটা তোমার কালো হয়ে গেছে, ওই জন্য সারপ্রাইজ গিফট। দেখি বা ভিডিওটা করে দাও। কেন তো গরুটাকে বলতে পারছিস না নাকি? সারপ্রাইজ এ বাবু দিয়ে দেখে না বাবু, বাকি ভিডিওটা কর। জুম করবে, ঠিক আছে? আরে এইভাবে না, ইউটিউবে ভিডিও। দাঁড়ো বাপি আসো, দাঁড়ো লাডু খাঁচা পা দেবো। পালের পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব ভালো। এটা কি সোনার? হ্যাঁ, সোনার তো খোল খোল। অজন্তার থেকে এনেছি। এটা তো আমার লাগবে, এমনিতেও ওই লাগবে। জন্যই তো তোকে বললাম কিনতে হবে না। তো কিছুদিন আগে আমার বাবা এসেছিলো আমার কাছে দিল্লিতে। তখন আমি বাবাকে বলেছিলাম চলো জিভা থেকে দুটো কানের কিনতে হবে সিলভারের, কারণ আমার কোম্পানিতে যে ক্লাস্টার ডায়মন্ডটা আছে ওটার অ্যালাউ নেই, তো আমি সেটা পরতে পারবো না। তো বাবা বলেছিল এখন কিনতে হবে না, তুই বাড়িতে আয়, তারপরে দেখা যাবে। তো আমি গেছিলাম লেওভারে বাড়িতে কাজের সূত্রে, কালকে আবার দিল্লি চলে যাব। তো জানি না আমি বার্থডের সময় ছুটি পাবো কিনা, তো সেই জন্য মা সব গিফটগুলো আমাকে আগেই দিয়ে দিল, আর সব কটা সারপ্রাইজ রেখেছিল। মানে আমার বাবা মা বলেনি যে আমার জন্য কানেরটা আগে থেকে কিনে। কোনোদিন প্যান্ট জামাও পরিনি আমি আমার লাইফে। গরু শুনছিস? জুতো ভালো পরতে হয় তো। একদম সাফ। পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে। আমাদের এত তো যোগ্যতা নেই না, এত টাকা জুতো পরা। কেন যোগ্যতা নেই? কিন্তু এখন যোগ্যতা করে। তো আগেরবার আমি আমার ভাইয়ের জন্য আর আমার জন্য কিনেছি, এবারে আমার বাবার জন্য কিনলাম, নেক্সট টাইম মায়ের জন্য কিনবো। আর আমার বাবা খুব খুব খুশি হয়। তো আমাদের যখন একসাথে ছুটি থাকে, মানে আমার আর ভাইয়ের আগে থেকেই মা জিজ্ঞেস করে কি খাবি না খাবি, তো আমাদের এইসবই প্ল্যান ছিল, মাটন খাবো, তো মা সেরকমই বানিয়েছিল। তারপর আর ভিডিও বানানো হয়নি। এটা হচ্ছে 22 তারিখের ভিডিও, মানে 22 তারিখে আমি যাচ্ছিলাম কলকাতাতে আমার ফ্লাইট করার পরে। আর আমার হচ্ছে এখন কয়েকদিন ছুটি আছে, তো বাড়িতে কয়েকদিন থাকবো। আর গিয়ে হচ্ছে প্রথমে স্ন্যাক্সে ছিল এরকম খাবার, আমি ভেজে নিয়েছিলাম মশলা স্প্রাউট আর পাও, তারপরে একটুখানি চা খেয়ে নিয়েছিলাম। আর ল্যান্ড করতে করতে সন্ধে হয়ে গেছিলো, তারপরে বাড়ি চলে গেছিলো। তো আমার ভাই হচ্ছে আগে থেকে প্ল্যান করে রেখেছিল আমাকে রাত্রি 12টার সময় সারপ্রাইজ দেবে। ওর ছিল খেলা অনেক দূরে বেহালাতে। তারপরে রাত্রি 12টার সময় ও যেহেতু দোকান বন্ধ থাকায় ও অর্ডার করেছিল মামা মিয়া থেকে এই ছোটো কেকটা। আর আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করেছি, খুবই মানে ক্লোজ ফ্যামিলি রিলেটিভস নিয়ে বার্থডে সেলিব্রেট করা হয়েছিল। বাট নেক্সট দিন আমার কোনো ভিডিও নেওয়া হয়নি। তো নেক্সট দিন আমাদের মেনুতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে একটা কোনো মাছের ভাজা টাইপের ছিল, আলুর দম ছিল, মাটন ছিল, আর পায়েস আর মিষ্টি। চল যাই হোক, খাওয়া দাওয়া করে আমি বিকেলে একটু ফ্রেন্ডদের সাথে বেরিয়েছিলাম। এটা হচ্ছে আমার বাবার ডেলি রুটিন, মানে আমি যখনই ঘুম থেকে উঠি আমার বাবা হচ্ছে ততক্ষণে মর্নিং ওয়াক করে চলে আসে, আর এসে হচ্ছে আমার হাত পা টিপে আমাকে ঘুম থেকে তোলে, মানে আমাকে আর আমার ভাইকে হাত পা টিপে ঘুম থেকে তোলে, তারপরে আমার জন্য চা বানিয়ে দেয়। বাড়িতে গেলে সবসময় বাবার হাতে চা খাই। তো যাই হোক, অনেক কপাল করে এরকম বাবা পাওয়া গেছে আমার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা ছিল নেক্সটের ভিডিও। তো আজকে আমি সকালে উঠে বাবার সাথে গেছিলাম বাবার জনগণদের সাথে দেখা করতে। আমার বাবা রোজ মর্নিং ওয়াক করতে যায়, তারপরে এসে আবার বাবার জনগণদের সাথে দেখা করতে যায়। বাবা বলে এগুলো বাবার জনগণ, বাবার বন্ধু। আর সকালেও ছাদে অনেক বন্ধুরা আসে, তো তারা সেই জনগণদের সাথে আমি তোমাদের দেখা করাতে পারলাম না, কারণ অত ভোরবেলায় আমি উঠি না। তো যাই হোক, আমার সাথে আমার দিদাও গেছিলো, তো আমরা একটু হেঁটে হেঁটে এলাম। তারপরে বিকেলে আমি একটুখানি বেরিয়েছিলাম আমার দিদার সাথে ফুচকা খেতে। আর আমার তো দেখে এখনই লোভ লাগছে, দিল্লিতে তো এরকম ফুচকা পাওয়া যায় না। তো যাই হোক, তারপরে হচ্ছে নেক্সট ডেতে আমি মা আর দিদা গেছিলাম একটুখানি শপিং করতে। তো সামনেই আমাদের বাড়িতে গৃহপ্রবেশ আছে, পুজো আছে। অ্যাকচুয়ালি সামনে না, অনেকটাই দেরি আছে, 1 মাসের ওপর দেরি আছে, কিন্তু আমার যেহেতু আর আসা হবে না এই জন্য এখন থেকেই কিনে রাখছি। আর মা দুটো কুর্তিও কিনেছিল,
প্রয়াগরাজে যাবে বলে মা আর মাসির জন্য। তারপরে হচ্ছে এই শাড়ির দোকানটায় কত যাই, price? আর এখানে হচ্ছে এমনি উনি শাড়ি দেখাচ্ছিলেন, আর আমাদের ছিল মেন আমার দিদার জন্য শাড়ি। इसका कितना प्राइस? प्राइस 1600 नोटते पारी। हाँ नहीं हुई इसका प्राइस कितना है? बेटा इसका ये 48 है 48 का। और ये कलर तो इसमें नहीं आ रहा है, बट अच्छा है। এখানে মানে লাইটের কিছু ইয়ে আছে, কালারগুলো সব আলাদা আলাদা। रेंज क्या है ना, हर समय ये यार्न जो है ना, इस यार्न का जब रेट घटता बढ़ता रहता है उस हिसाब से चलता रहता है। ये वाला हाँ, कपड़ा वही ये तो फोटो दिखा रही बेटा। इसका प्राइस कितना है? थोड़ा सा कम তো আমার দিদা হচ্ছে কোনোদিনও বেনারসি শাড়ি পরেনি, আর আমি দিদাকে চাকরি পাওয়ার পর থেকে সেরকম ভালো কিছু দেওয়াও হয়নি। তো আমার ইচ্ছা ছিল দিদুকে একটা বেনারসি শাড়ি কিনে দেবো, আর যেহেতু সামনেই বিয়েবাড়ি আছে তো এটাই বেস্ট টাইম। তো দিদু তো বলেছিল যে না না নেবো না, নর্মাল কিছু একটা দে তাহলেই হবে, এত টাকা খরচা করার দরকার নেই আমার জন্য। তো যাই হোক, দেখো দিদুকে শাড়ি পরে কত খুশি লাগছে, কতটা খুশি হয়েছে, জীবনে প্রথম টাইম বেনারসি। তো এই দোকানটার নাম ছিল হচ্ছে কুঞ্জ শাড়ি। অনেকদিন আগেই আমি একটা ইউটিউবে ভিডিও দেখে স্ক্রিনশট তুলে রেখেছিলাম। এই শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছিল। তো এই দোকানে আসার আগে আরও 4-5টা দোকানে ঘুরেছি, অনেক বড় বড় দোকানে ঘুরেছি, কিন্তু সেখানে আমাকে ভিডিও বানাতে দেয়নি। সেখানে পেস্টেল শেডের মধ্যে অনেক কিছু ছিল, বাট এক্স্যাক্ট যেটা চাইছিলাম সেই কালারটা ছিল না। মানে এই কালারটা নাকি অনেকটাই ইউনিক, মানে পেস্টেল পিচ একটু আগে যেটা দেখছিল সেরকম আমি পাচ্ছিলাম, বাট এক্স্যাক্ট এটা পাইনি। আর এটা যেহেতু সেলফের মধ্যে আছে আর গোল্ডেন এর মধ্যে পাটটা আঁচলটাও খুব সুন্দর ছিল, তো খুবই এলিগেন্ট লাগছিল। আর যেহেতু দিদা পরবে তো কোনো ডার্ক কালার পরতে পারবে না, তো এরকমের মধ্যেই নিতে হতো। তো এটা আমার আর আমার দিদার খুবই পছন্দ হয়েছে। আর অন্য দোকানে হচ্ছে আমার অনেক, কিন্তু তা সত্ত্বেও আমার যেটা একবার মনে ছুঁয়ে যায়, আমি নো ম্যাটার যতগুলোই দোকানে ঘুরতে হোক না কেন আমি সেটাই নিই। তো এই জন্য আমাকে নিয়ে আমার বাড়ির লোক অনেক প্রবলেমে পড়ে, আমি এতটা চুজি বলে। মানে আমাকে যতই অপশন দেখাক না কেন আমি সেটা নেব না, আমার যেটা একবার মন ছুঁয়ে যাবে আমি সেটাই নেব। তো তাই জন্য বয়স্ক মানুষটাকে নিয়েও আমাকে 4-5টা দোকান ঘুরতে হয়েছে। তো যাই হোক, ফাইনালি ভালো একটা জিনিস পেতে গেলে কষ্ট তো করতে হবেই। তো মা তারপরে গোপালের জন্য জামা কাপড় দেখছিল, আর পুজোর জন্য কিছু শাড়ি নেওয়ার ছিল। এখানে কটন শাড়ি খুবই সুন্দর সুন্দর পাওয়া যায়, খুবই রিজনেবল প্রাইসে। তো এইসব দেখার পর একটুখানি সিঙ্গারা টিঙ্গারা খেয়ে নিয়েছিলাম। তারপরে গেছিলাম আরও কয়েকটা দোকানে, সেখানে গিয়েও আমি মায়ের জন্য পুজোর শাড়ি দেখছিলাম, মানে আমাদের বাড়িতে যে পুজো আছে সেই জন্য। তো তারপরে আমার আর মায়ের শাড়িটা নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। অনেক জ্যাম ছিল রাস্তায়, আর উবের না পাওয়ায় অবশেষে আমাদের ট্যাক্সি করে বাড়ি ফিরতে হয়। বাড়ির পাশেই আমার একটা বিয়ে বাড়ি ছিল, মানে রিসেপশন পার্টি ছিল, আমার স্কুল ফ্রেন্ডের দাদার রিসেপশন ছিল স্বভূমিতে। আমরা একসাথে রেডি হয়ে গেছিলাম, আর এই লেহেঙ্গাটা আমি পরেছিলাম। তো এইভাবেই আমার ছুটির দিনগুলো ভালোভাবেই কেটে গেছিলো। তারপরে বাড়ি ফেরার পালা, মানে কাজে ফেরার পালা। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, বাই বাই।